রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী রাধা রানী রসস কি পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে, রাধে কৃষ্ণা। আমাদের সনাতন ধর্মে 12 মাসে 13 পার্বণ, সেই রকমই ভাদ্র মাস হল চতুর্মাস ব্রতের তৃতীয় মাস। এই মাসে বহু উৎসব অনুষ্ঠান থাকে। এই মাসে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তিথিতে, আর তার ঠিক 15 দিন পরে রানীর জন্ম হয় ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দুপুর বেলায় মধ্যাহ্নকালে। এই কারণে রাধা অষ্টমীর ব্রত পালিত হয়। রাধা রানীর জন্মদিন আর জন্ম জয়ন্তী উপলক্ষে রাধা রানীর বিশেষ পুজো করা হয়। রাধা রানীকে তার পছন্দের ফুল ফল নৈবেদ্য নিবেদন করা হয়। সনাতন ধর্মে বিশ্বাস অনুসারে রাধা রানী মা লক্ষ্মীরই অবতার ছিলেন। এই কারণে বলা হয় রাধা অষ্টমীতে রাধা রানীকে সন্তুষ্ট করতে পারলে সংসারে কখনো ধন সম্পদ অর্থ সুখ শান্তির অভাব হয় না। এই কারণে বাড়ির মহিলারা এই ব্রত পালন করে থাকে। রাধা অষ্টমীতে রাধা রানীকে পুজো করা হয়। এছাড়া ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো করা হয়। সনাতন ধর্মে আরও একটি বিশ্বাস রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী রাধা রানীকে সন্তুষ্ট করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে রাধা অষ্টমী ব্রত পালনের কিছু নিয়ম জানবো। রাধা অষ্টমীর ব্রতের মাহাত্ম্য কি এবং রাধা রানীর পছন্দের কিছু খাবার যেটি আপনি রাধা রানীর পুজোতে তাকে নৈবেদ্য হিসাবে ভোগ হিসাবে নিবেদন করতে পারবেন, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাধা অষ্টমীর ব্রতে একাদশীর মতোই পালিত হয়। রাধা অষ্টমীর ব্রতের আগের দিন ভক্তরা অবশ্যই নিরামিষী আহার গ্রহণ করুন। রাধা অষ্টমীর পুজো করার জন্য সুগন্ধি ফুল, রঙিন ফুল, আতপ চাল, সিদ্ধ চাল, নৈবেদ্য 8 রকমের ফলের প্রয়োজন হয়। ব্রতের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা নিত্যকর্ম সম্পূর্ণ করে স্নান করুন, শুদ্ধ বস্ত্র পরিধান করুন। পারলে হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারে। হলুদ রং রাধা রানী এবং শ্রীকৃষ্ণ পছন্দ করেন। স্নানের পরে আপনি ব্রত উপবাসের সংকল্প গ্রহণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীকে তাদের পছন্দের ফুলের পাশাপাশি তাদের পছন্দের নৈবেদ্য নিবেদন করবেন। এই দিন যেহেতু অষ্টমী তিথি পুজো হয় তাই 8 রকমের ফল দেওয়ার প্রথা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে যে নৈবেদ্য দেবেন সেখানে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন। ঘট স্থাপন করে পুজো করবেন। পঞ্চামৃত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী মূর্তিকে স্নান করাতে পারেন। পঞ্চামৃত তাদের নৈবেদ্যতেও দিতে পারেন। একটি হলুদ অথবা লাল কাপড়ের ওপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর মূর্তিকে বসাবেন। রাধা অষ্টমীতে শ্রী রাধিকা এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে ললিতা, বৃন্দা আদি অষ্টসখী, বিশ্বভানু, রাজা নন্দ প্রভৃতির পুজো করা হয়। ব্রতের পরের দিন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের ভোজন করানোর নিয়ম রয়েছে। এইভাবে রাধা অষ্টমী ব্রত পালিত হয়। যেহেতু রাধা রানীর জন্ম হয়েছিল দুপুর বেলায় তাই তার পুজো দুপুর বেলা করা হয়। এই দিন পারলে একটি ঘিয়ের প্রদীপ রাধা কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করবেন। একটি কিংবদন্তি কাহিনীতে পাওয়া যায় রাধা রানীকে পদ্ম পাতায় বিশ্রামরত অবস্থায় পাওয়া যায়। নিঃসন্তান দম্পতি বিশ্বভানু এবং কীর্তিদা রাধা রানীকে দত্তক হিসাবে নিয়েছিলেন। রাধা রানী যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণর সামনে এসে উপস্থিত হন ততক্ষণ পর্যন্ত তার চোখ খোলেনি। কিন্তু সাহিত্য অনুসারে রাধা রানীকে ভগবান শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শক্তি হিসাবে বিবেচনা করা হয়েছে। যে কেউ ভগবান শ্রীকৃষ্ণের পুজোর সাথে সাথে রাধা রানীর পুজো করলে সিদ্ধি এবং সুখ দুটোই লাভ করতে পারে। রাধা অষ্টমীতে রাধা রানীকে সন্তুষ্ট করতে তার পছন্দের যে খাবারগুলি আপনি রাধা রানীকে নিবেদন করতে পারেন, যেমন দুধ থেকে তৈরি পায়েস, ক্ষীর রাধা রানীকে নিবেদন করতে পারেন। এছাড়া মিষ্টি রাধা রানী পছন্দ করেন। মালপোয়া রাধা রানীর পছন্দের একটি
খাবার। রাধা অষ্টমী ব্রতের দিন কাল নবমী ব্রত অনুষ্ঠিত হয়। এই ব্রতে মা লক্ষ্মী নারায়ণের পুজো হয়। ভাদ্র মাসে যেহেতু প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তাই এই দিনে রাধা রানীকে তালের বড়া, তালের ক্ষীর, তালের পায়েস, তালের কেকও তৈরি করে দিতে পারেন। যে কোনো শাস্ত্রী খাবার রাধা রানী পছন্দ করেন। রাধা অষ্টমী ব্রতের উপলক্ষে বৃন্দাবন, মথুরা এবং রাধা রানীর জন্মস্থান পার্শ্বনাথে বিশেষভাবে উৎসব অনুষ্ঠিত হয় এবং রাধা রানীর পছন্দের ভোগ তাকে দেওয়া হয়। রাধা রানীর পছন্দের ভোগের মধ্যে রয়েছে খিচুড়ি, ভেজিটেবল খিচুড়ি রাধা রানীকে দেওয়া হয়। এছাড়াও এই দিনে আপনি বাড়িতে সাবুদানার পায়েস তৈরি করে রাধা রানীকে দিতে পারেন। সাবুদানার খিচুড়ি দেওয়া হয়। তবে বন্ধুরা, পঞ্চশস্য একাদশীর মতো রাধা অষ্টমী ব্রততেও বর্জনীয়, তাই আপনি যখনই ব্রত পালন করবেন তখনই পঞ্চরবি শস্য বর্জন করবেন। রাধা অষ্টমীতে রাধা রানীর পছন্দের এই সবজি ব্যাপকভাবে রাধা রানীকে ভোগ হিসেবে দেওয়া হয়। একে হিন্দিতে বলে আরবি এর হিন্দি নাম, বাংলার নাম। উত্তরবঙ্গে আপনারা যারা উত্তরবঙ্গের বাসিন্দা তারা বলে কচু দই, এবং দক্ষিণবঙ্গে এর কি নাম আমার ঠিক জানা নেই। ছবি দেখে আপনারা এটি ঘরে আনতে পারেন। রাধা অষ্টমীতে এটি দিয়ে সবজি তৈরি করে আরবি দিয়ে বা কচু দইয়ের সঙ্গে রাধা রানীকে নিবেদন করতে পারেন। রাধা রানীর পছন্দের তালিকায় এটি কিন্তু সবার আগে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।